আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিল উখরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের তৌফিকে আল্লাহ পাক আমাদেরকে এখনও সুস্থ এবং ভালো রাখছেন, এই জন্য শুকরিয়া তোমরা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয়টা আমাদের মধ্যে, আমাদের এই দেশের অনেক জায়গার মধ্যে প্রচলিত হয়ে যেতেছে বা অনেকে আদায় করতেছেন, সেই বিষয়টা হলো আমাদের ছোট ছোট বাচ্চাদের বয়স যখন 6 মাস হয়, তখন আমরা বাচ্চাদেরকে সাধারণত খাবার খাওয়াই বা খাবার খাওয়ানো শুরু করে দিই, শক্ত খাবার, ভাত বা খিচুড়ি, এই জিনিস খাবার খাওয়াই। কিন্তু অনেক মুসলমান ভাইরা দেখা যায় যে এই খাবারটাকে উদ্দেশ্য করে তারা একটা অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানকে বলে মুখে ভাত। আমার এই জীবনের মধ্যে আমি এই পর্যন্ত প্রায় 3টা দাওয়াত এরকম পেয়েছি যে বাচ্চার মুখে ভাত। বাচ্চার মুখে ভাত দেওয়ার যে অনুষ্ঠানটা আমাদের মুসলমান সমাজের মধ্যে প্রচলিত আছে, যারা করে, এটা একটা ভুল প্রচলন। এটা হলো হিন্দুয়ানি রেওয়াজ। হিন্দু ধর্মাবলম্বী যে সমস্তরা আছে, তারা মুখে ভাত একটা অনুষ্ঠান করে, প্রোগ্রাম করে তাদের সন্তানকে যখন খাবার দেয়। আমাদের মধ্যে এই জিনিসটা আমরা যারা করি, এটা হলো বেদাত, এটা কুসংস্কার, এটা কোনো শরীয়ত এবং কোরআন হাদিসের বিধান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের মধ্যে সওয়াবের নিয়তে যেই জিনিসটা নতুন করে করা হবে সেটাই হলো বেদাত। আর প্রত্যেকটা বেদাতই হলো গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি হলো জাহান্নাম। তো এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে যে জিনিসটা নবীজি সুন্নত বলছেন, সেটা হলো 7 দিনের দিনে আকিকা করা এবং 7 দিনের দিনে নাম রাখা, এবং 7 দিনের দিনে বাচ্চার মুখে, 7 দিনের দিনে বাচ্চার আকিকা করা। যদি শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে মাথার চুল মুন্ডানো, এবং যে কোনো হক্কানি বড় একজন মাশায়েখ, বড় একজন আলেমের জীবাণু মিষ্টান্ন কোনো জিনিস বাচ্চার মুখে দেওয়া, যেটাকে তাহনিক বলা হয়। এটা হলো নবীজির সুন্নত। এখন এই জিনিসটাকে আমরা পালন না করে বাচ্চার 6 মাস পূর্ণ হলে আলেমদের মুখের জীবাণু জিনিস খাওয়ানো, এটা 6 মাস হলে বাচ্চাদের মুখে ভাত নামে যে প্রোগ্রাম করা হয়, এটা মুসলমানের কোনো প্রোগ্রাম না, এটা হিন্দুয়ানি একটা রেওয়াজ। কাজেই আমি আমার ভাইদেরকে বলবো, এবং ইমানদার মুসলমান ভাইরা, আমরা সকলে সতর্ক থাকব। আমরা এমন কোনো কাজ যাতে না করি যেই কাজটা আমরা সওয়াবের নিয়তে করি, কিন্তু আসলে এটার মধ্যে সওয়াব নেই, এটা বেদাত, এটা করা ঠিক না। এজন্য আমরা চেষ্টা করব 7 দিনের দিনে বাচ্চার আকিকা করা এবং তাহনিক করানো, মাথার চুল মুন্ডন করা, এবং মাথার চুল মুন্ডন করার পরে চুলের পরিমাণ রূপার যে ওজন হয় সেটার মূল্য সদকা করে দেওয়া। এটা হলো নবীজির সুন্নত। আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই হিন্দুয়ানির আওয়াজ থেকে মুক্ত হয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।